আমের এই সিজনে আম দিয়ে সাবুদানার এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে। আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আর রেসিপিটা ভালো লাগলে আপনারা টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, যেন রেসিপিটা তৈরি করার সময় ঝটপট দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা, খেতে অসম্ভব মজা হয়। এর জন্য প্রথমে আমি সাবুদানাটা সিদ্ধ করে নেব। ফুটন্ত গরম পানিতে সাবুদানা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ সাবুদানা আছে। খুব সুন্দর মতো সিদ্ধ করে নেব। সাবুদানাটা সিদ্ধ হয়েছে, এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে আঠালো ভাবটা চলে যায়। এই তো সুন্দর মতো ধুয়ে নিলাম। এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে নেব। এর জন্য ব্লেন্ডারের জারের ভিতরে আমগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটাও আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে। এখন একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। আর এর ভিতরে আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো মিক্সচার করে নেব। খুব সুন্দর মতো মিক্সচার হলে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তারপরে ফ্রিজ থেকে বের করে দুধ দিয়ে আবারও 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এতে খুব সুন্দর মতো সাবুদানাটা সেট হবে। আর অন্যদিকে আর 2টা আম আমি কেটে নিচ্ছি। খুব সুন্দর মতো কিউব করে কেটে নেব, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা কে কে এই রেসিপিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন, খেয়ে অনেক মজা পাবেন। আর গরমের ভিতরে এই ঠান্ডা ঠান্ডা রেসিপিটা খেতে অনেক মজা, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। এখন আমি প্রথমে একটা গ্লাসের ভিতরে সাবুদানা দিয়ে দিচ্ছি। তারপরে কিছুটা দুধ দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা আমগুলো। আমগুলো দেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে কিছুটা সাবুদানা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর মতো সাজিয়ে নিলাম। এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ম্যাঙ্গো সাবুদানা ডিজার্ট হলে আর কিছুই লাগে না। গরমের ভিতরে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায়। দেখতে যেমন লোভনীয় দেখাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আল্লাহ হাফেজ।